ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি কোনো সেবি রেজিস্টার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়। কেউ যদি বাই অথবা সেল করেন নিজের রিস্কে নিজে করবেন। হ্যালো ট্রেডার্স, তো আজকে আমাদের মার্কেট ভিউ দেখে নেব। দেখো, মার্কেট এখন একটা স্ট্রং সাপোর্ট জোনে ট্রেড করছে। যদি বলি কেন, দেখো মার্কেট এখানে এসে কী করেছে, থেমে গেছে, দিয়ে আপসাইড মুভ দিয়েছে, আবার রিটেস্ট নিয়েছে, নিয়ে আপসাইড মুভ দিয়েছে। তার মানে এটাকে কী বলবো আমরা, একটা স্ট্রং সাপোর্ট জোন। ঠিক আছে, এটা একটা স্ট্রং সাপোর্ট জোন। এরপরে যদি আমরা খুঁজি রেজিস্ট্যান্স জোন, কোথায় দেখতে পাবো? দেখো এটা, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এটাকে রেজিস্ট্যান্স জোন কেন বলছি। দেখো, মার্কেট এখানে এসেছে, এসে কিছুক্ষণ অপেক্ষা করেছে, আবার একটা পুল ব্যাক নিয়ে আপসাইড মুভ দিয়েছে, আবার ব্রেকডাউন দিয়েছে, রিটেস্ট নিয়েছে, আবার ডাউন সাইড মুভ দিয়েছে। ঠিক আছে, তাহলে এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন। এর মার্কেট ভিউ কী হতে পারে যদি আমরা দেখি? দেখো, আমরা সবসময় নিউট্রালে থাকবো। এখানে যদি আমাদের 1 ঘন্টা অনুযায়ী যদি আমাদের ডব্লু প্যাটার্ন বানায়, মার্কেট এলো, এই গেল, আর একবার আসলো, আসার পর এই নেট লাইন ব্রেক করার পর এটা কী করবো, আমাদের এত দূর টার্গেট থাকবে বাই সাইডে। ঠিক আছে, এটা গেল একটা। আর একটা কী হতে পারে, দেখো এখান থেকে মার্কেট এটাকে ব্রেক করে দিল, তারপর একটা রিটেস্ট আসলো, এটা হচ্ছে তোমার ডাউনফল করবে। হয়তো এবার কত দূর করবে সেই জন্য আমরা আরও প্রিভিয়াসে যেতে হবে, যে মার্কেট কোথায় সাপোর্ট বানিয়ে গেছে, কোথায় রেজিস্ট্যান্স বানিয়ে গেছে। ঠিক আছে, সেটা আমাদের খুঁজতে হবে। যদি আমরা দেখি, দেখো আরও আগে যদি যাই, তাহলে কি দেখতে হবে, এই যে এখানে একটা তোমার সাপোর্ট বানিয়েছে। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা বরাবর বাড়িয়ে দিই, কাছাকাছি চলে আসছে, তার মানে আরও আরও নিচের সাপোর্ট আমাদের ধরতে হবে। কোনটা? এটা। যদি কেন, দেখো সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়েছে, তাই তো? তাহলে এটাকে যদি আমরা কন্টিনিউ বাড়াই, তাহলে পরবর্তী আমাদের টার্গেট থাকবে, যদি ব্রেকডাউন দিয়ে দেয়, ঠিক আছে, তাহলে আমাদের পরবর্তী টার্গেট থাকবে এই জোন পর্যন্ত। এবার আমরা আরেকটা যদি রেজিস্ট্যান্স জোন খুঁজি, তাহলে আমরা কোথায় পাবো? এটা দেখো, এখানে কি প্যাটার্ন তৈরি করছে তার উপর ডিপেন্ড করে আমরা কি করব, বাই সাইড প্ল্যান করব। যদি ব্রেকডাউন দিয়ে দেয়, আমরা সেল সাইড প্ল্যান করব। এবার কনফার্মেশনের জন্য আমরা 15 মিনিটে চলে যাব। ঠিক আছে, দেখো 15 মিনিটে কিন্তু একটা ডব্লু প্যাটার্ন তৈরি করতে চাইছে, যেটা দেখতে পাচ্ছি আমরা। দেখো মার্কেট এইভাবে এসেছে, এইভাবে এসছে, এইভাবে এসছে, এইভাবে। ঠিক আছে, একটা ডবল প্যাটার্ন তৈরি করছে, করার পর যদি আমাদের এই নেক লাইনটা ব্রেক করে, তখন আমরা বাই সাইড প্ল্যান করব। আর ব্রেকডাউন দিয়ে দিলে তো মিটেই গেল, তখন রিটেস্ট আমরা সেল সাইড প্ল্যান করব। ওকে, Thank you for watching this video. If you enjoyed it, please hit the like button and the bell notification icon.